বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছাড়লেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পোস্ট করেছেন ওই বিজেপি বিধায়ক। সূত্রের খবর, জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন বিধায়ক। তবে বিষয়টি নিয়ে বিধায়ককে ফোন করা হলেও কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ ছিল। মনোজ কুমার ওরাও লিখছেন যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু রীতিমতন চাটুকারিতা করছে। আলিপুরদুয়ার জেলা নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্ব কোথায় থাকবে সেই সমস্ত কিছু তিনি পাচ্ছেন না, তাই সব দলীয় পদ থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি বলছেন যে একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকবেন। যদিও সূত্রের খবর, এই পোস্ট ভাইরাল হতেই দলীয় বিধায়কের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগের ভিত্তিতে দলীয় স্তরে আলোচনা করা হবে এবং পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই নাকি ওই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়েছেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। প্রসঙ্গত, এই মনোজ কুমার ওরাও কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। যদিও দলের অন্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বললেও তার পোস্টে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কোনো উল্লেখ মনোজ কুমার করেনি। এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে মনোজ কুমার ওরাও লড়াকু নেতা, তাকে তিনি দলে নিয়ে এসেছেন, তাই কোনো সমস্যা হলে অবশ্যই আলোচনা করা হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। ঠিক আছে, যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি, তারা তো সামনে থাকে, কিন্তু তারা নেতা হয় কি করে? মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ, সবাই তো দেখেন, তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি। নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে। আমি তো নিজেকে কর্মী ভাবি। যদি কোথাও সমস্যা থাকে, আমি জানি ওকে ব্যক্তিগত, খুব পুরনো কর্মী, লড়াকু আছে, তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন। আমি কথা বলতে রাজি আছি, কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি। তার যে অবদান, তার যোগ্যতা নিঃসন্দেহে আছে, আর তার লাভ আমরা পাই, তো সেজন্য তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা উচিত। হিনেমার কলিক সুজয় ঘোষ রিপোর্ট দিচ্ছেন, দেখুন। ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং সেই পোস্টের পর আমরা দেখলাম যে সেই পোস্ট একদম মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক, তার এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট রীতিমতো উত্তরবঙ্গ জুড়ে একেবারে হইচই পড়ে গেল। আমরা জানি মনোজ কুমার ওরাও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কিন্তু তিনি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বিজেপির সমস্ত পদ থেকে অব্যাহতি চাইলেন। শুধু বিজেপির সমস্ত পদ থেকে অব্যাহতি নয়, এমনকি তিনি বিধায়ক পদও ছেড়ে দিতে চাইলেন। তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষই বাংলায় পরিবর্তন আনতে পারে, এই ধরনের পোস্ট করলেন। কিন্তু স্থানীয় যে আলিপুরদুয়ারের যে স্থানীয় নেতৃত্ব, সেই নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সঙ্গে তার একটা কিন্তু দূরত্ব তৈরি হচ্ছিল। আমরা জানি যে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার সঙ্গেও তার কি কোনো দূরত্ব তৈরি হলো? তারপরই আমরা দেখলাম যে একেবারে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন এবং তিনি স্পষ্ট করলেন যে কয়েকজন নেতৃত্ব তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এটাও তিনি লিখলেন যে আলিপুরদুয়ার জেলার যে নির্বাচন, সেই নির্বাচনে যদি খারাপ রেজাল্ট হয় তার দায় কিন্তু তিনি নিতে পারবেন না। এমনকি তিনি এটাও বললেন যে দলের সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি নিচ্ছে বলেও তিনি জানালেন। আমরা দেখলাম যে এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট যখন ভাইরাল হলো এবং তিনি যখন দলের সঙ্গে এতটা দূরত্ব তৈরি করতে চাইলেন, তারপরই রাতে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে ফোন করলেন এবং দীর্ঘক্ষণ বিজেপি বিধায়কের সঙ্গে তার ফোনে কথা হয় এবং এরপর বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাংকে রীতিমতো তার পোস্ট প্রত্যাহার করে নিতে বলেন।
এরপর আমরা দেখলাম যে বিজেপি বিধায়ক তিনি তার যে পোস্ট দিয়েছিলেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেছেন হ্যাঁ অবশ্যই এটা হতে পারে যে তার সঙ্গে বা তিনি কোনো কর্মী বা জেলা নেতৃত্বের সঙ্গে তার কোনো সম্পর্ক খারাপ হতে পারে বা কোনো বিষয়ে নিশ্চয়ই একটা মতবিরোধ তৈরি হতে পারে, কিন্তু এটা দলের একেবারে অভ্যন্তরীণ বিষয়। প্রয়োজনে মনোজ টিগ্গা তিনি বলেন যে তিনি নিজে বিজেপি বিধায়ক মনোজের সঙ্গে তিনি কথা বলবেন বলেও তিনি মন্তব্য করেছেন এবং কথা বললে এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আমরা দেখলাম যে যখনই তিনি সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক এই পোস্ট করলেন, সন্ধ্যার দিকে স্বয়ং বিরোধী দলনেতা তিনি ময়দানে নামলেন এবং বিজেপি বিধায়ককে বোঝালেন তিনি যে তিনি এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন, এতে এটা একেবারে দলের অভ্যন্তরীণ বিষয়। তিনি এই অভ্যন্তরীণ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে একেবারেই পারেন না। এই বিষয়ে তার সঙ্গে অবশ্যই পার্টির তরফ থেকে কথা বলবে, সাংগঠনিক জেলা সভাপতি কথা বলবেন। এমনকি তিনি বলেন যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার সঙ্গেও তাকে কথা বলার অনুরোধ করেছেন। এবং অন্যদিকে ইতিমধ্যেই আমরা দেখলাম যে দিল্লি থেকে মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের সাংসদ তিনিও কিন্তু ইতিমধ্যে একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি নিজে স্বয়ং মনোজের সঙ্গে কথা বলবেন, কোট আনকোট এই কথা বলেছেন এবং এই দূরত্ব বা এই যে জটিলতা তৈরি হচ্ছে সেটা অবশ্যই মিটে যাবে। অন্যদিকে আমরা দেখলাম যে ইতিমধ্যেই শঙ্কর ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গের 10 বিধায়ক তারা ইতিমধ্যেই দিল্লি পাড়ি দিয়েছে। তাদের একটাই দাবি যে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার সেইভাবে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না এবং এই ইস্যুতে আমরা দেখছি যে একাধিক মন্ত্রী সেন্ট্রাল মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রীদের দরবারে যাচ্ছেন এই বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল এবং উত্তরবঙ্গের উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো তারা দাবি করছেন। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শেষ পর্যন্ত ময়দানে তাকে নামতে হলো এবং বিজেপি বিধায়ক ইতিমধ্যেই মনোজ কুমার ওরাং তিনি কিন্তু তার পোস্টটা ইতিমধ্যেই তিনি প্রত্যাহার করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সমস্ত পদ ছাড়লেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপি বিধায়ক পোস্ট করেন, যদিও শুভেন্দু অধিকারী কথা বলার পর তিনি কিন্তু সেই পোস্ট সরিয়ে নিয়েছেন। সূত্রের খবর, জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিধায়ক। তবে বিষয়টি নিয়ে বিধায়ককে ফোন করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। মনোজ কুমার ওরাও তিনি লিখছেন যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে চাইছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিতাকেই প্রাধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের খারাপ রেজাল্ট হলে দায় তাদেরই নিতে হবে, আর এই বলেই তিনি ইস্তফা দেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।